28 মার্চ 2025 দুপুরের দিকে মিয়ানমারের অনুভূত হাওয়া 7.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পটি কেবল একটি দেশের ভূখণ্ডকেই কাঁপিয়ে দেয়নি, বরং এর তীব্র ঝাঁকুনি অনুভূত হয়েছে শত শত মাইল দূরে অবস্থিত থাইল্যান্ড, চীন ও বাংলাদেশেও। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS এর তথ্য অনুযায়ী ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মিয়ানমারের উত্তর পশ্চিমের সাগাইং শহরের কাছে। প্রথম কম্পনের 12 মিনিট পরই 6.4 মাত্রার আরেকটি কম্পন অনুভূত হওয়াতে আতঙ্ক আরও বেড়ে যায়। এই শক্তিশালী ভূমিকম্পটি একদিকে যেমন প্রতিবেশী দেশগুলোর ভূ-প্রকৃতির সংযোজনের প্রমাণ দেয়, তেমনি অন্যদিকে একটি বৃহৎ আঞ্চলিক দুর্যোগের অশনি সংকেত বহন করে আনে। বিশেষত বাংলাদেশের জন্য এই ভূমিকম্প একটি সুস্পষ্ট বার্তা। আমাদের ভৌগোলিক অবস্থান এবং ক্রমবর্ধমান ভূমিকম্প প্রবণতা ভবিষ্যতে আরও বড় ধরনের ঝুঁকির মুখে ফেলতে পারে, এবং সেই ঝুঁকি মোকাবেলায় এখনই সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা অপরিহার্য। মিয়ানমারে তুলনামূলকভাবে ঘন ঘন ভূমিকম্পের ইতিহাস বিদ্যমান। 1930 থেকে 1956 সালের মধ্যে দেশটিতে 7 মাত্রার 6টি ভূমিকম্প আঘাত হেনেছিল, যার সবগুলোই ছিল সাগাইং ফল্টের কাছাকাছি। ভূপৃষ্ঠের নিচে এই ফাটলটি মিয়ানমারের মাঝ বরাবর বিস্তৃত, যা এই অঞ্চলটিকে ভূমিকম্পের জন্য বিশেষভাবে সংবেদনশীল করে তুলেছে। থাইল্যান্ড যদিও ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত নয়, সেখানে অনুভূত হওয়া বেশিরভাগ ভূমিকম্পের উৎপত্তিস্থল এই প্রতিবেশী মিয়ানমারেরই। ভূমিকম্পের উৎপত্তিস্থল মান্দালয় বাংলাদেশের রাজধানী থেকে প্রায় 597 কিলোমিটার দূরে অবস্থিত। এই দূরত্ব স্পষ্টতই প্রমাণ করে যে একটি শক্তিশালী ভূমিকম্পের প্রভাব কতটা সুদূর প্রসারী হতে পারে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান ভূমিকম্পের ঝুঁকির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। উত্তর পূর্বের সিলেট থেকে শুরু করে কক্সবাজার পর্যন্ত ভারত ও মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা এবং হিমালয়ের পাদদেশের অঞ্চলগুলো ভূতাত্ত্বিকভাবে ভূমিকম্প প্রবণ হিসেবে চিহ্নিত। উদ্বেগের বিষয় হল, সাম্প্রতিক বছরগুলোয় এই অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। 2017 সালে বাংলাদেশ ও এর কাছাকাছি এলাকায় 28টি ভূমিকম্প রেকর্ড হয়েছিল। 2023 সালে এই সংখ্যা বেড়ে দাঁড়ায় 41-এ এবং 24 সালে তা আরও বৃদ্ধি পেয়ে 54-তে পৌঁছেছে। এই ক্রমবর্ধমান ভূমিকম্পের সংখ্যা বাংলাদেশের জন্য সুস্পষ্ট বিপদ সংকেত। মিয়ানমারের আজকের শক্তিশালী ভূমিকম্পটি সেই বিপদ সংকেতকে আরও জোরালো করেছে এবং আমাদের প্রস্তুতি গ্রহণের প্রয়োজনীয়তাকে অত্যাবশ্যকীয় করে তুলেছে। ভূমিকম্প হলো একটি আকস্মিক ও বিধ্বংসী প্রাকৃতিক দুর্যোগ। এর প্রভাবে ব্যাপক হানাহানি, সম্পদের ক্ষয়ক্ষতি এবং সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দীর্ঘমেয়াদী প্রভাব পড়তে পারে। ঘনবসতিপূর্ণ এবং অপরিকল্পিত নগরায়নের কারণে বাংলাদেশের ভূমিকম্পের ঝুঁকি আরও বেশি। দুর্বল নির্মাণ কাঠামো, ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং কোডের অভাব এবং দুর্যোগ মোকাবেলার পর্যাপ্ত প্রস্তুতির অভাব একটি বড় ধরনের ভূমিকম্পের ক্ষেত্রে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। মিয়ানমারের ভূমিকম্পটি আমাদের সেই ভয়াবহতার কথাই স্মরণ করিয়ে দেয়। মিয়ানমারে সংঘটিত হওয়া শক্তিশালী ভূমিকম্পটি এই অঞ্চলের ভূকাঠামোগত দুর্বলতা এবং আন্তঃসীমান্ত দুর্যোগের ভয়াবহতাকে আরও একবার সামনে নিয়ে এসেছে। একটি শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তিস্থল যদি প্রতিবেশী রাষ্ট্রেরও হয়, তার প্রভাব বাংলাদেশে অনুভূত হতে পারে এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটতে পারে। ঘনবসতিপূর্ণ এলাকা, দুর্বল কাঠামো এবং দুর্বল অবকাঠামো এবং দুর্যোগ মোকাবেলার অপর্যাপ্ত প্রস্তুতি, এই 3টি প্রধান কারণে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির ক্ষেত্রে বিশেষভাবে দুর্বল। ঘনবসতিপূর্ণ এলাকা, দুর্বল অবকাঠামো এবং দুর্যোগ মোকাবেলার অপর্যাপ্ত প্রস্তুতি, এই 3টি প্রধান কারণে বাংলাদেশ ভূমিকম্পের ঝুঁকির ক্ষেত্রে বিশেষভাবেই দুর্বল। ঢাকা ও অন্যান্য বড় শহরগুলোয় অসংখ্য বহুতল ভবন রয়েছে, যার বেশিরভাগই ভূমিকম্পের কথা মাথায় রেখে তৈরি করা হয়নি। বিল্ডিং কোড যথাযথভাবে অনুসরণ না করা এবং নির্মাণকালে নিম্নমানের সামগ্রী ব্যবহার করার প্রবণতা এই ভবনগুলোকে ভূমিকম্পের সময় ধসের ঝুঁকিতে ফেলে দেয়। এছাড়া সরু রাস্তাঘাট এবং অপরিকল্পিত নগরায়ন ভূমিকম্পের পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমকে মারাত্মকভাবে ব্যাহত করতে পারে। ভূমিকম্পের ফলে যদি বড় ধরনের বিপর্যয় ঘটে, তবে বিপুল সংখ্যক মানুষের জীবনহানি এবং সম্পদের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। জুবায়ের জারির নিউজ ডেস্ক, heavenTV.press।